আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। দেখো প্রথম স্কুল। দেখো ওয়েলথ অফ নেশন গ্রন্থটি রচনা করেছিলেন কে? অ্যাডাম স্মিথ। দেখো ফ্রান্সের ভূমিকরকে কি বলা হতো? বলা হতো টেইলি। দেখো এইগুলো একটু দেখে নাও, তোমাদের এগুলোও লাগবে। টাইথ ছিল ধর্মকর, গ্যাবেল ছিল লবণ কর। এই করগুলোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় খুব আসে, ক্যাপিটেশন মানে উৎপাদন কর ছিল, উৎপাদন কর। মানে কোনো কিছু জিনিস চাষ করলে তার উপর কিন্তু তাদের ট্যাক্স দিতে হবে। ষোড়শ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন কত? 1774 খ্রিস্টাব্দে, অপশান সি। সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয়, এটা বলেছেন রোবোস্পিয়ার। পরেরটা দেখো, ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে 1795 খ্রিস্টাব্দে, অপশান বি আমাদের সঠিক উত্তর। তারপর দেখো, নেপোলিয়ন ফ্রান্সকে বিভক্ত করেছিলেন 83টি প্রদেশে। তারপরে দেখো, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। দেখো সালটা একটু লিখে দিচ্ছি আমি তোমাদের, এটাও মনে রাখবে তোমরা, 1807 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, বোরোডিনোর যুদ্ধে নেপোলিয়ন পরাজিত করেছিলেন কাকে? দেখো রাশিয়াকে। তারপরে দেখো, বিগ ফোরের অন্যতম সদস্য ছিলেন এখানে তৃতীয় ফ্রেডরিক করতে হবে, ইনি প্রাশিয়ার রাজা ছিলেন। আর বিগ ফোরের মধ্যে কিন্তু প্রাশিয়া দেশটা অন্তর্ভুক্ত ছিল। দেখো, ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছিলেন প্রথম আলেকজান্ডার, এই যে অপশন এ। দেখো 11 দাগের প্রশ্ন, জার্মান রাজ্য সমবায়ের সভাপতি কে ছিল? সভাপতি ছিল অস্ট্রিয়া। তারপর দেখো, দ্য অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি রচনা করেছিলেন লুই ব্ল্যাঙ্ক। দেখো পরেরটা, জেমস ওয়ার্ড বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন 1765 খ্রিস্টাব্দে। ফরাসি সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয়? সেন্ট সাইমনকে। পরেরটা দেখো, রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার কে ছিল? দ্বিতীয় নিকোলাস। স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কে? জেনারেল ফ্রাঙ্কো, অপশন বি আমাদের সঠিক উত্তর। ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন কে? চার্চিল, উইনস্টন চার্চিল। জাতিসংঘের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কতগুলি? তাও এখানে অপশন যা আছে এখানে, তাহলে অপশনটা প্রশ্নটা এটা হবে স্থায়ী, কারণ অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কিন্তু 10টি, আর টোটাল হচ্ছে সদস্য সংখ্যা 15টি, তার মধ্যে 10টা হচ্ছে অস্থায়ী আর 5টি হচ্ছে স্থায়ী, 5টি স্থায়ী। ইংল্যান্ড, উত্তর আমেরিকা রয়েছে, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, হ্যাঁ যুক্তরাষ্ট্র যেটা, আর চীন রয়েছে, ফ্রান্স রয়েছে, আর আছে রাশিয়া রয়েছে, এই যে স্থায়ী 5টার মধ্যে। দেখো এই প্রশ্নটা কিন্তু একটু ভুল আছে, এখানে স্থায়ী হলে তাহলে আমাদের উত্তর হতে কিন্তু 5টা। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য সংখ্যা, অন্যতম স্থায়ী সদস্য হলো এখানে চীন হবে। দেখো রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। দেখো, কবে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়? 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। নেকার কে ছিলেন? দেখো একজন ব্যাংকার, ষোড়শ লুইয়ের আমলে, এখানে লিখে দিই, ষোড়শ লুইয়ের আমলে একজন ব্যাংকার।
কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? ভার্সাই সন্ধি দ্বারা 1919। ডুমা কি? ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টকে ডুমা বলা হয়। রাশিয়ার পার্লামেন্ট। পরেরটা দেখো, কার নেতৃত্বে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? ফ্রেডরিক ইবার্ট বা এবার্ট। পরেরটা দেখো, সত্য মিথ্যা দিয়েছে। দেখো, কার্বোনারি দল ছিল জার্মানির একটি গুপ্ত সমিতি, এটা কিন্তু মিথ্যা। এটা মিথ্যা, এটা জার্মানির হবে না, এটা হবে ইতালির। ইতালি হলে কিন্তু আমাদের বাক্যটা সঠিক হতো। জলভির আইন গঠন করেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, এটা কিন্তু মিথ্যা হবে, এটা অ্যাডাম স্মিথ হবে না। কার্ল জর্জ মাসেন বলে রাশিয়ার একজন অর্থমন্ত্রী ছিলেন, তিনি এটা করেছিলেন। দেখো, জাতিপুঞ্জের সনদে মোট ধারার সংখ্যা 111টি, এটা সত্য। পরে দেখো, এবার রয়েছে আর দুটো প্রশ্ন রয়েছে। দেখো, লুই ফিলিপের আমলে জার্মানিতে রেলপথ স্থাপিত হয়, এটাও কিন্তু মিথ্যা হবে, এটা লুডভিগের আমলে। দেখো, প্রাশিয়ার রাজা বেনেদিতি এমস টেলিগ্রামটি বিসমার্ককে পাঠিয়েছিলেন, এটাও কিন্তু মিথ্যা হবে। দেখো, পরে একটা স্তম্ভ রয়েছে, দেখে নাও স্তম্ভটা। দেখো, তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। এপারে প্রশ্নের দাগ নাম্বারটা এপারে লিখে দিতে পারো, অথবা এপারের উত্তরের দাগ নাম্বারটা এপারে লিখে দিতে পারো। দেখো, লিপজিগের যুদ্ধ হয়েছিল, এটা হবে 1813 খ্রিস্টাব্দ, তাহলে এটা আমরা লিখবো এখানে 1 লিখবো। তারপর দেখো, পোল জার্মান অনাক্রমণ চুক্তি 1934 সালে, তাহলে এখানে আমরা কি লিখবো? এ লিখবো, সরি এটা আমরা লিখবো, এটা 2 লিখবো। তারপর দেখো, নাৎসি বাইবেল কাকে বলা হয়? মেইন ক্যাম্পকে বলা হয় নাৎসি বাইবেল। তারপর দেখো, জন হে, এটা হবে মুক্তদার নীতি, তাহলে এটা আমরা লিখবো 4। আর দেখো, লেনিন এপ্রিল থিসিস, এটা আমরা কি লিখবো? এটা আমরা 5 লিখবো। তারপর দেখো, বিবৃতি ব্যাখ্যা দিয়েছে। দেখো, বিবৃতি ব্যাখ্যা উপবিভাগ ডিতে দিয়েছে। দেখো, বিবৃতিতে প্রথম বিবৃতি কি? জার্মানিতে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়। দেখো, ব্যাখ্যা, এই ব্যাখ্যা একটাই, মানে এটাই আমাদের সঠিক উত্তর হবে। জার্মান রাজ্যগুলির মধ্যে নামমাত্র বা বিনা শুল্কে বাণিজ্য করার উদ্দেশ্যে। দেখো, বিবৃতি 2 কি দিয়েছে? দেখো, 1807 খ্রিস্টাব্দের পর থেকে নেপোলিয়ন বিভিন্ন যুদ্ধে পরাজিত হতে থাকেন। দেখো, ব্যাখ্যা এটা হবে যে নেপোলিয়নের সামরিক ক্ষমতা দুর্বল ছিল। তারপরে দেখো, বিবৃতি 3 কি দিয়েছে? শিল্পী বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংঘটিত হয়েছিল। এখানে সঠিক ব্যাখ্যাটা হবে, দেখো, ইংল্যান্ডে শিল্পের প্রয়োজনীয় সমস্ত উপকরণ ছিল, অপশান সি সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো, বিবৃতি 4 কি দিয়েছে? লেনিন রাশিয়ায় নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেছিলেন, এটা অপশান এ আমাদের সঠিক ব্যাখ্যা হবে, যে লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচাতে চেয়েছিলেন। বিবৃতি 5 দেখো, স্পেনের গৃহযুদ্ধ ক্ষুদ্র বিশ্বযুদ্ধ নামে পরিচিত, এখানে ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা হবে অপশান সি, ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। দেখো, বিভাগ গয় মান 2 এর এগুলো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতা 2টি কারণ। দেখো, 101 নম্বর পেজের 60 দাগে রয়েছে, দেখো এটা লিখবো তোমরা এখান থেকে এটা। পরের প্রশ্ন দেখো, পোড়ামাটির নীতি কি? এটা দেখো, রায়ন মার্টিন 102 নম্বর পেজের 66 দাগের প্রশ্নটা রয়েছে। দেখো, এটা পোড়ামাটির নীতি, এই যে এখান থেকে এটা তোমরা লিখবে। দেখো, ইউরোপীয় শক্তি সমবায় গঠনের উদ্দেশ্য কী ছিল? দেখো, 156 নম্বর পেজে রয়েছে, এই যে এই দেখো, এই যে উদ্দেশ্য এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই যে 3টে লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, মিটারনিক যুগ বলতে কি বোঝো? 156 পেজের 32 দাগে রয়েছে। দেখো,
এই যে এই প্রশ্নটা। তারপরে দেখো কার্লসবার্গ ডিক্রি কি 157 পেজে রয়েছে। দেখো এই দেখো কার্লসবার্গ ডিক্রি, এই যে এই পর্যন্ত। দেখো তারপরে রয়েছে শ্রম বিভাজন নীতি কি, দেখো 219 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে 6 দাগের, এটা তোমাদের লিখতে হবে। তারপরে প্রশ্ন দেখো রাসপুটিন কে ছিলেন, দেখো 294 পেজে রয়েছে। এই দেখো রাসপুটিন কে ছিলেন, এই 29 দাগে রয়েছে। দেখো তারপরে প্রশ্ন রয়েছে এপ্রিল থিসিস কি, 295 পেজের দেখো 45 দাগে রয়েছে এপ্রিল থিসিস, এই যে এটা তোমরা পড়বে। তারপরে দেখো জাতীয়তাবাদ বলতে কি বোঝে, দেখো 361 নম্বর পেজ। এই দেখো জাতীয়তাবাদ কাকে বলে। দেখো কোন অঞ্চল অটোমান সাম্রাজ্য নামে পরিচিত, 163 নম্বর পেজের রয়েছে। দেখো এই যে অটোমান সাম্রাজ্যের সূচনা হয় কীভাবে, এইটা লিখতে হবে। দেখো তারপর রয়েছে হেটারিয়া ফিলিকে কি, রায়াল মার্টিন, দেখো 165 নম্বর পেজে রয়েছে। এই যে 124-এর যে দাগ নম্বরটা এখান থেকে রয়েছে, এপারেও রয়েছে অল্প একটু, এই পর্যন্ত। তারপরে দেখো এবারে রয়েছে দিয়েছে হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝায়, 301 নম্বর পেজ। দেখো এই দেখো এখান থেকে তোমাদের এটা পড়ে ছোট করে লিখবে। তারপর দেখো ভাষা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এই দেখো কবে কাদের মধ্যে হয়েছিল, এটা এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। তারপরে দেখো ফ্যাসিবাদের মূল কথা কি ছিল, 301 নম্বর পেজে দেখো লাস্টে রয়েছে একদম। এই দেখো ফ্যাসিবাদের মূল কথা কি ছিল, এই যে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। পরে প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের দুটি উদ্দেশ্য লেখো, দেখো 393 নম্বর পেজে রয়েছে এটা। এই দেখো সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এখান থেকে ওপরেও রয়েছে। এই দেখো 2, 3, 4 এই পর্যন্ত লিখতে হবে। দেখো অ্যাসাইনেট কি, 56 নম্বর পেজে রয়েছে রায়াল মার্টিন। দেখো এই যে অ্যাসাইনেট 53 দাগে রয়েছে, এটা করতে হবে। দেখো এরপর বিভাগ ঘ আর বিভাগ উঙা রয়েছে, এখানে মান 4 আর এখানে মান 8 রয়েছে। দেখো এখানে প্রত্যেকটা সেট থেকে যদি তোমরা এইভাবে করে প্রশ্ন কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমরা প্রচুর কিন্তু তোমাদের প্রশ্ন সংখ্যা হয়ে যাবে, বড় প্রশ্ন, তখন কিন্তু খুব চাপ হয়ে যাবে। এখন কি করবে, তোমরা মান শর্ট প্রশ্নগুলো পড়বে আর মান 2টা খুব ভালোভাবে কমপ্লিট করবে, আর মান 4 আর মান 8 আমি সাজেশন করে দেবো, সেখান থেকে তোমরা করবে। সেখানে অল্প কিছু থাকবে, কিন্তু এখানে অনেকগুলো প্রায় 16-17টা সেট আছে। প্রত্যেকটা সেট থেকে যদি তোমরা বড় প্রশ্ন করো, প্রচুর বড় প্রশ্ন হয়ে যাবে, তাহলে কিন্তু শুধু ইতিহাসের উপর প্রচণ্ড চাপ চলে আসবে। তাছাড়া কিন্তু অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু দেখতে হবে। সেজন্য আমি বড় প্রশ্ন সাজেশন করে দেবো, সেখান থেকে তোমরা করে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।